ফাইনালি আমরা ফ্লেক্স আর গ্রিড অধ্যায়ের শেষ প্রান্তে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এইটার নিচে জাস্ট তিনটা টপিক আছে, একটা হচ্ছে প্লেস কন্টেন্ট, প্লেস আইটেম, প্লেস সেল। এই তিনটা টপিকে ধরে কমপ্লিট করলেই কিন্তু আমাদের ফ্লেক্স আর গ্রিডের অধ্যায় শেষ। তো এবার আমি যদি প্রথমে এই যে প্লেস কন্টেন্টে যাই, তো এখানে আপনি কিছু ক্লাস দেখতে পাচ্ছেন, এই যে প্লেস কন্টেন্ট সেন্টার, প্লেস কন্টেন্ট স্টার্ট, অ্যান্ড, বিটুইন, অ্যারাউন্ড, ইভেনলি, বেস্ট লাইন, স্ট্রেচ। তো এই ক্লাসগুলো কিভাবে কাজ করে? এই কাজগুলা ওই যে আমরা জাস্টিফাই শিখছিলাম না, এই যে এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। সো এইটার মতোই এই প্লেস কন্টেন্টটাও কাজ করে, তবে জাস্ট একটুখানি এদিক সেদিক আছে। এই প্লেস কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা অনেক পাওয়ারফুল কাজ করতে পারি। যেমন ধরেন আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, সো আমি এখান থেকে এই কাজগুলাকে এখান থেকে রিমুভ করলাম, আমি একটা ডিভ তৈরি করলাম। এই ডিভের মধ্যে এটা হচ্ছে প্যারেন্ট ডিভ, আর এই প্যারেন্ট ডিভের মধ্যে হচ্ছে আমি কিছু চাইল্ড ডিভ তৈরি করব। এখানে আপনি যে কোনো ট্যাগই তৈরি করতে পারেন, ডিভ যে তৈরি করতে হবে এমন কোনো কথা নাই। তো এখানে ধরেন আমি লরেম থেকে পাসওয়ার্ডের কিছু নিয়ে নিলাম, আর এখানে আমি কিছু বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিভটা, আর এইটার নিচে হচ্ছে আমি আবারও আর একটা ডিভ তৈরি করব। আর এই ডিভের মধ্যে হচ্ছে আমি কিছু একটা লিখে দিব যে এটা হচ্ছে 2। তারপরে এখান থেকে আমি লরেমের 10 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিব, আর এখানে একটু স্পেস দিয়ে দেই, তারপর এখানে একটু স্পেস দিয়ে দেই, এখানে দিলাম। আর এখানে হচ্ছে আমি আবারও একটা ট্যাগ তৈরি করব, এখানে হচ্ছে আমি 3 লিখতে পারি। আর লরেম থেকে ধরেন আমি 8 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে আমরা যদি আউটপুটটা দেখে আসি, দেখতে পাচ্ছেন যে এই যে এই টাইপের সাদামাটা কিছু একটা দেখাইতেছে। এবার আমি এই যে প্যারেন্ট যে ট্যাগ, আচ্ছা তার আগে আমাদের চাইল্ড ট্যাগগুলোর হচ্ছে প্রতিটার মধ্যে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি, লিখতে পারি ক্লাস বিজিটা হবে রেডের, ধরেন আমি রেডটাকে 700 দিতে চাইতেছি, তাহলে কিন্তু এখানে এই যে রেড কালার টাইপের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের প্যারেন্টটা যে আছে না, এই প্যারেন্টের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি যে প্যারেন্ট তোমাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইতেছি, আর সেটা হবে গ্রিনের ধরো 800 টাইপের কিছু একটা, তাহলে আপাতত সেটা দেখা যাবে না। এরপর হচ্ছে আমি এটার একটা হাইট সেট করতে পারি, যে হাইটটা হবে 600 পিক্সেলের মতো কিছু একটা, তাহলে কিন্তু আমাদের এই প্যারেন্টের হাইটটাকে কিন্তু আমরা দেখতে পারতেছি, আর ব্যাকগ্রাউন্ড কালারটাকেও কিন্তু আমরা দেখতে পারতেছি। এবার আমাদের এই যে চাইল্ড যে ট্যাগগুলো আছে, এগুলোকে হচ্ছে আমি একটা করে প্যাডিংও এখানে সেট করতে পারি, যে চাইল্ড ট্যাগ তোমাদের একটা করে প্যাডিং ওয়াই হবে, ওয়াই অক্ষ বরাবর খাড়াখাড়িভাবে হবে। তো আমি এখান থেকে দিতে পারি যে 14 মতো কিছু একটা হবে। আচ্ছা, মাঝখানেটা তো আমরা দিই নাই, এখানে গিয়েও বলতে পারি যে PY আমরা চাইতেছি 14 মতো দিতে, তাহলে যে এইরকম কিছু একটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, 14 মতো আমি দিব না, আমি এখান থেকে ধরেন 10 মতো দিব, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন এই যে এইরকম কিছু একটা চলে আসছে। এবার আমি এই জিনিসগুলোকে যে কাজটা করব, আমি হচ্ছে এই যে এই ক্লাসগুলোকে ব্যবহার করব। সো এই ক্লাসগুলোকে ব্যবহার করতে গেলে আমি প্রথমেই বলে রাখি, আপনি যদি এই ক্লাসগুলোকে ব্যবহার করতে চান, শুধু এই ক্লাসগুলো না, এই যে এইখানে আমাদের ফ্লেক্স আর গ্রিড অধ্যায়ের মধ্যে যতগুলা ক্লাস আছে, এই সবগুলা ক্লাস কাজ করবে তখনই যখন এখানে গ্রিড নামের ক্লাস বা ফ্লেক্স নামের ক্লাসটা থাকবে। ঠিক আছে, এই অধ্যায়ের মধ্যে যতগুলা ক্লাস আছে এই সবগুলা ক্লাস কাজ করে গ্রিড বা ফ্লেক্সের আন্ডারে। এই দুইটা ক্লাস যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আর গ্রিড আর ফ্লেক্স ক্লাসটা থাকে প্যারেন্ট ট্যাগের মধ্যে সবসময়, এটা আপনি মনে রাখবেন। তো আমাদের এই ক্লাসগুলোকে কাজ করানোর জন্য প্রথমে আমরা এই যে প্যারেন্ট ট্যাগের মধ্যে চলে যাব, এখানে গিয়ে হচ্ছে আমরা গ্রিড নামের ক্লাসটাকে বলে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম একটা আচরণ করতেছে। এবার আমি হচ্ছে একটা করে গ্যাপও চাইতে পারি, যে গ্রিড তোমাদের একটা করে গ্যাপ হবে 3 মতো হবে। সো এই যে এইরকম ভাবে কিন্তু এখানে চলে আসছে। তো এবার আমি চাইতেছি এই যে এই ক্লাসটাকে ব্যবহার করতে প্লেস কন্টেন্ট সেন্টার, তাহলে কি হবে? সো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি এটাকে প্লেস তারপর হচ্ছে কন্টেন্ট সেন্টার করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু আমার এই যে প্যারেন্ট যে ট্যাগ সেটার সেন্টারে কিন্তু চলে আসছে। আর এটার অ্যালাইনটা দেখেন একদম কিন্তু সেম, এই যে বাম দিকে যতটা অ্যালাইন ডান দিকে ততটা অ্যালাইন, মানে একদম পারফেক্টভাবে সেন্টারে বসছে এবং অ্যালাইনটাকে কিন্তু সে ঠিক রাখছে। এখানে চাইল্ড ট্যাগ কোনোটাও বড়ও না, মানে কোনোটার উইথ বড়ও না, আবার কোনোটার উইথ ছোটও না। ঠিক আছে, একদম কিন্তু এক্স্যাক্টলি অ্যালাইনটা নিয়ে খুব সুন্দরভাবে একই সমান উইথ দিয়ে কিন্তু তারা মাঝখানে বসাই দিছে। আচ্ছা, এবার আমি যদি এটাকে বলতাম যে তুমি সেন্টারে হবে না, তুমি হয়ে যাবা স্টার্টে, তাহলে কি হবে? এটা কিন্তু স্টার্ট পজিশনে দেখতে পাচ্ছেন বসে গেছে। আর আমি যদি বলি যে না তুমি চলে যাবে এন্ডের পজিশনে, তাহলে এই যে কর্নারে কিন্তু এখানে চলে আসছে। তারাও কিন্তু এক্সাম্পলটা এখানে তারাও এভাবেই দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সেন্টার করলে কি হবে, মানে তার যে প্যারেন্ট সেই প্যারেন্টের একদম মাঝখানে সেন্টার পজিশনে এসে বসে যাবে। আর আমরা যদি হচ্ছে স্টার্ট করি তাহলে এই যে টপের যে কর্নারটা আছে এইখানে সে বসে যাবে, টপ আর লেফটের কর্নার। আর এন্টার দিলে কি হবে, এটা হচ্ছে বটম
আর রাইটের কর্নার অর্থাৎ বটম আর রাইটের এই যে এই কর্নারে গিয়ে বসে যাবে। তাহলে আমাদেরটাও কিন্তু সেমভাবে কাজ করতেছে। আমরা যদি স্টারটা দিই তাহলে কি হইতেছে, এই যে আমাদের এই প্যারেন্ট ট্যাগের একদম টপ এবং লেফটের কর্নারে গিয়ে বসতেছে। আর আমরা যদি এখান থেকে সেন্টারটা দিই তাহলে কি হইতেছে, এটা কিন্তু মাঝখানে চলে আসতেছে আর এটার অ্যালাইনগুলোকে ঠিক রাখতেছে। আর আমি যদি এখান থেকে অ্যান্ডটা দিই তাহলে সে কি করতেছে, একদম বটম আর রাইটের কর্নারে গিয়ে সে বসে যাইতেছে, এরকম একটা আচরণ করতেছে। তো আমাদের যদি এরকম করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে এইটার মাধ্যমে, এই প্লেস কন্টেন্টের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে। আর এটার নিচে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস বিটুইন নামের একটা ক্লাস আছে। সো আমি গিয়ে যদি এখানে বলি যে আমি প্লেস কন্টেন্টটাকে বিটুইন করতে চাইতেছি, তাহলে কিন্তু এক একটা এই যে এইভাবে কিন্তু মাঝখানে মাঝখানে বিটুইন দিয়ে দিবে। যদি এখানে দুইটা কন্টেন্ট থাকতো, আমি যদি এখান থেকে ধরেন একটাকে কমেন্ট আউট করে রাখলাম কন্ট্রোল/ মেরে, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের দুইটা কন্টেন্ট আছে। এই দুইটা কন্টেন্টে কি করছে, স্পেস বিটুইন করে একটাকে একদম উপরে আর একটাকে হচ্ছে একদম নিচের দিকে পাঠিয়ে দিচ্ছে। তো আমরা জানি যে স্পেস বিটুইনটা কিভাবে কাজ করে। তো আমি আবারও এটাকে রাখলাম, সো এটা গেল। এরপর আমরা চাইলে স্পেস অ্যারাউন্ড করতে পারবো, ওই যে চতুর সাইডে সেমভাবে একটা গ্যাপ দিয়ে দিবে। আমি গিয়ে বলতে পারি যে প্লেস কন্টেন্ট আমরা এটাকে অ্যারাউন্ড করতে চাইতেছি। সো এই যেভাবে একটা অ্যারাউন্ড সিস্টেম কিন্তু এখানে করে দিতেছে। ঠিক আছে। আর আমি যদি এখান থেকে চারটাকে দিয়ে আপনাদের দেখাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আমি নিচের দিকে কপি করলাম, কপি করার পর আমি এটাকে বলে দিলাম যে এটা হচ্ছে 4 নাম্বার ডিপ, এরকমভাবে আমি করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার। ঠিক আছে। আচ্ছা আমি 3টাকেই রাখি। সো আমি 3টাকেই এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন এরকম। তো এরপর হচ্ছে এটার নিচে ইভেনলি আছে। আমি যদি ইভেনলি বলি, এটাও হচ্ছে অ্যারাউন্ডের কাছাকাছি কিছু একটা কাজ করে ইভেনলি। সো চতুর সাইডে গ্যাপটাকে সে সমান সমান করে দিবে। এরপর হচ্ছে আমরা চাইলে স্ট্রেচ করতে পারবো। স্ট্রেচটা হচ্ছে বাই ডিফল্টভাবে টেনে লম্বা করে দিবে। আমি গিয়ে যদি বলি স্ট্রেচ, তার যে হাইট আছে, তার প্যারেন্টের যে হাইট আছে, তার প্যারেন্টের হাইটের অনুযায়ী চাইল্ডগুলোকে টেনে কিন্তু লম্বা করে দিবে একদম। এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাপার। ঠিক আছে। আর এইটার নিচে আপনি হবারের মধ্যে ব্যবহার করতে পারেন যে প্রথম অবস্থায় প্লেস কন্টেন্ট স্টার্ট থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন সেইটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন যে মিডিয়াম কোনো ডিভাইস থেকে শুরু করে যদি উপরের কোনো ডিভাইস হয় তাহলে সেটা সেন্টারে থাকবে, নয়তোবা সেটা কি থাকবে, স্টার্টে থাকবে, এরকম একটা ব্যাপার। এরপর দেখেন প্লেস আইটেম নামের একটা টপিক আছে। সো এইটা কিভাবে কাজ করে, এটাও কিন্তু এক্স্যাক্টলি প্রায় প্লেস কন্টেন্টের মতোই কাজ করে, জাস্ট একটুখানি এদিক সেদিক। আমি যদি আপনাদের এক্সাম্পলটা দেখাই, ধরেন আমি এখানে প্লেস কন্টেন্ট আমি কি করতে চাইতেছি, সেন্টার করতে চাইতেছি। তাহলে আমরা জানি এটা সেন্টারে চলে আসছে আর এই যে অ্যালাইনটা কিন্তু ঠিক রাখছে। কিন্তু আমি যদি এইখান থেকে এই যে প্লেস আইটেম নামের ক্লাসটা যদি দেই যে প্লেস আইটেম সেন্টার, তাহলে কি হবে, প্লেস আইটেম সেন্টার এই যে তারা এইভাবে দেখাচ্ছে। আমি গিয়ে বলবো যে আমি প্লেস, এবার কন্টেন্ট না, এবার আমি কি চাইতেছি, আইটেমসটাকে হচ্ছে আমি সেন্টারে করতে চাইতেছি। তাহলে এবার দেখেন এইটাও কিন্তু মাঝখানে নিয়ে আসছে, কিন্তু এটার অ্যালাইনটা দেখেন এইটা কিন্তু ঠিক নেই। অর্থাৎ যে ট্যাগের কন্টেন্ট কম সেটাকে সে ছোট করে একদম সেন্টারে রাখছে, যে ট্যাগের হচ্ছে কন্টেন্ট বেশি সেটাকে সে একটু প্রসারিত করছে, আবার এটাকে সে এইভাবে করছে। মানে কন্টেন্ট যত বড় হবে সেটার উইডটাও দুই সাইড থেকে সমানভাবে ততটাই বড় হবে। কিন্তু উইডটা যদি ছোট থাকে তাহলে সেই ট্যাগটাকে কি করবে, তার কন্টেন্ট অনুযায়ী একদম ছোট করে দিবে। কিন্তু এইটার যে সেন্টার এটা কিন্তু একদম মাঝখানে থাকবে, এই যে মাঝ বরাবর। ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার করতাম না, ওই রকমভাবে এটাও আচরণ করে। আর আমি যদি এখান থেকে আইটেমটাকে না দিতাম, আমি যদি বলতাম যে কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইনটাও কিন্তু সেম। এখানে কন্টেন্ট বেশি থাকুক বা কম থাকুক ডাজন্ট ম্যাটার, সে কি করতেছে, যে অ্যালাইনটাকে কিন্তু সে একদম সমান করে দিতেছে। আর আমরা যখন আইটেম দিতেছি এখান থেকে হচ্ছে আইটেম সেন্টার, তাহলে দেখতেই পাচ্ছেন এটা এইভাবে করে দিতেছে। আচ্ছা এবার আমি সেন্টার দিব না, এবার হচ্ছে আমি স্টার্ট দিব। ঠিক আছে। আমি কিন্তু প্লেস আইটেম স্টার্ট করতেছি, আমি কিন্তু কন্টেন্ট স্টার্ট করতেছি না। সো এটা কিন্তু স্টার্ট পজিশনে চলে গেছে। আর আমি গিয়ে যদি বলি যে আমি অ্যান্ডের পজিশনে চাইতেছি, সো দেখতে পাচ্ছেন অ্যান্ডের পজিশনে কিন্তু চলে আসছে। সো এইটাও ওই রকমভাবে সেমভাবেই কাজ করে। তবে এই জিনিসটাকে ব্যবহার করা হয় বেশি একটা হচ্ছে, ধরেন একটা চাইল্ড যদি থাকে না, আমি যদি এখান থেকে একটা ডিপকে রাখি, আবত জাস্ট আমাদের একটা ডিপ আছে। সো এই যে এরকমভাবে এবার আমি এই একটা ডিপকে যদি বলি যে তুমি কি করবা, তুমি স্টার্ট পজিশনে থাকবা, তাহলে কিন্তু সেই স্টার্ট পজিশনে চলে গেছে। আমি যদি বলি যে তুমি সেন্টার পজিশনে থাকবা, তাহলে এই যে সেন্টারে চলে আসছে। এবার আপনার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আপনি একটা এলিমেন্টকে তার প্যারেন্টের একদম মাঝখানে নিয়ে আসবেন, তখন আপনি এইটাকে ব্যবহার করতেই পারেন। যখন আমরা রিয়েল টাইম প্রজেক্ট করব তখন কিন্তু আমরা এটাকে অনেক ব্যবহার করব। এরপর আমি গিয়ে যদি বলি যে প্লেস কন্টেন্টটাকে সেন্টার করতে চাইতেছি, তাহলেও কিন্তু হচ্ছে এটা মাঝখানে চলে আসছে। সো আমরা দুইভাবে কিন্তু এটাকে করতে পারবো। সো এই আইটেমের মধ্যে হচ্ছে আপনি স্ট্রেচ করতে পারবেন, যেটা হচ্ছে ডিফল্টের মতো টেনে লম্বা করে দিবে তার প্যারেন্টের হাইটের অনুযায়ী। ঠিক আছে।
এরপর সেন্টার তো আমরা দেখলামই, এরপর হচ্ছে আমরা অ্যান্ডও করতে পারবো, তারপর হচ্ছে স্টার্ট করতে পারবো। স্টার্ট করলে কি হয়, তার প্যারেন্টের একদম টপের লেফটের কর্নারে চলে যায়, আর আমরা যদি অ্যান্ড করি তার প্যারেন্টের বটমের একদম রাইটের কর্নারে চলে যায়, আর আমরা যদি সেন্টার করি তাহলে হচ্ছে সেটা একদম মাঝখানে রয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর স্টেজটা তো হচ্ছে টেনে লম্বাই করে দেয়। এরপর দেখতে পাচ্ছেন যে প্লাস সেলফ নামের হচ্ছে একটা টপিক আছে। সো সেলফ যেহেতু এখানে আছে, তার মানে আমরা অনেকগুলা কন্টেন্টের ভিড়ে যে কোনো নির্দিষ্ট স্পেসিফিকলি কোনো একটা কন্টেন্টকে ধরে হচ্ছে আমরা স্টার্ট, সেন্টার, অ্যান্ড কিন্তু আমরা করতে পারবো। ধরেন এখান থেকে আমাদের আবারও কি আছে, এই যে 3টা কন্টেন্ট আছে। সো আমি কন্ট্রোল স্ল্যাশ মেরে এটাকে হচ্ছে আমি কমেন্ট আউট করলাম, আনকমেন্ট করলাম। তো দেখতে পাচ্ছেন 3টা কমেন্ট আছে। এবার আমি এই 3টা কমেন্টকে ধরে হচ্ছে আমি স্ট্রেচ করতে পারি, টেনে একদম ডিফল্টভাবে লম্বা করতে পারি। আচ্ছা, এবার আমি যে মাঝখানে যেটা আছে 2 নাম্বার বাক্স, 2 নাম্বার এলিমেন্টটাকে হচ্ছে আমি কি করতে চাইতেছি, অ্যান্ডের দিকে নিয়ে যেতে চাইতেছি। তাহলে আমি যে কাজটা করতে পারি, ইন্ডিভিজুয়ালি এই আইটেমের মধ্যে আমরা যাব, যে আইটেমের মধ্যে আমরা করতে চাইতেছি। এটা যেহেতু সেলফ, এই জন্য হচ্ছে আমাদের প্যারেন্টের মধ্যে ইউজ করলে কাজ হবে না। তবে প্যারেন্টের মধ্যে অবশ্যই গ্রিড নামের ক্লাসটা থাকতে হবে, আর এইখান থেকে হচ্ছে এই ক্লাসটা থাকতে হবে। যদি গ্রিড নামের ক্লাসটা না থাকে তাহলে কিন্তু এই যে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকলি কোনো ট্যাগের মধ্যে কিন্তু এই সেলফ নামের ক্লাসটা কাজ করবে না। আমি গিয়ে যদি বলি 2 নাম্বার ট্যাগের মধ্যে, এবার আমি কি চাইতেছি, আমি চাইতেছি প্লেসটাকে সেলফ করতে, সেলফটাকে হচ্ছে আমি অ্যান্ডের দিকে করতে, প্লেস সেলফ অ্যান্ড এই ক্লাসটা আমি দিলাম। তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি সে একাই কিন্তু অ্যান্ডের পজিশনে চলে গেছে। এবার আমি যদি বলি যে না, তুমি কি করবা, অ্যান্ডের দিকে যাবা না, তুমি হচ্ছে সেন্টারে থাকবা, তাহলে কিন্তু সে একাই সেন্টারে চলে আসছে। এরপর আমাদের প্রথম যে কন্টেন্ট, একে গিয়ে যদি আমরা বলি যে তুমি কি করবা, প্লেস, এরপর হচ্ছে সেলফ, তুমি কি করবা, তুমি হচ্ছে স্টার্ট পজিশনে থাকবা, তাহলে সে কিন্তু স্টার্টে চলে গেছে। এরপর আমাদের 3 নাম্বারটাকে যদি বলি যে তুমি কি করবা, প্লেস, এরপর হচ্ছে প্লেস, এরপর হচ্ছে সেলফ, এরপর তুমি কি করবা, তুমি হচ্ছে হাইফেন অ্যান্ড এর পজিশনে চলে যাবা, তাহলে সে কিন্তু অ্যান্ড এর পজিশনে যে এইরকমভাবে কিন্তু আপনি স্টাইল করতে পারেন। ঠিক আছে, এখানে যদি আরও কিছু হচ্ছে এলিমেন্ট থাকতো তারপরও কিন্তু আপনি করতে পারতেন। এটা হচ্ছে 4 নাম্বার এলিমেন্ট। সো দেখতে পাচ্ছেন, আমি যদি বলি যে তুমি হচ্ছে সেন্টারে থাকবা, সো সে কিন্তু সেন্টারে, এই যে দেখতে পাচ্ছেন সেন্টারে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনি এরকমভাবে কিন্তু করতে পারেন। আবার আপনি চাইলে, ধরেন আমি এগুলাকে দিব না, এখান থেকে দিলাম না, এখান থেকেও হচ্ছে আমরা এখান থেকেও হচ্ছে আমরা এটাকে রিমুভ করতে পারি। সো আমি রিমুভ করলাম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে প্যাডিংটা চলে গেছে, আমি প্যাডিংটাকে 10 করে দিই। ওকে, সো দেখতে পাচ্ছেন এইরকম। আমরা চাইলে কিন্তু এখানে গ্রিড কলামও করতে পারি। সো আমি যদি বলি যে আমি এটাকে কি করতে চাইতেছি, গ্রিড কলস 2 কলামে করতে চাইতেছি, তাহলে কিন্তু আপনি যে 2টা কলাম দেখতে পাচ্ছেন। এবার আমি এই কলামের মধ্যেও কিন্তু এটাকে হচ্ছে নির্দিষ্টভাবে, মানে নিজস্বভাবে কিন্তু এটাকে আমি পজিশনিং করতে পারি। আমাদের এই যে 2 নাম্বার যে আইটেমটা আছে, এই 2 নাম্বারের মধ্যে গিয়ে আমি বলতে পারি যে তুমি কি করবা, তুমি হচ্ছে প্লেস, তারপর হচ্ছে সেল, তুমি কি করবা, অ্যান্ডের দিকে চলে যাবা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার জায়গার মধ্যেই সে অ্যান্ডের দিকে চলে গেছে। এরপর আমি যদি বলি যে তুমি স্টার্টে চলে যাবা, তাহলে এই যে এটা স্টার্ট। আমি যদি বলি যে তুমি সেন্টারে থাকবা, তাহলে কিন্তু সে তার জায়গার মধ্যেই, তার যে কলামটা আছে সেইখানেই সে স্টার্ট অ্যান্ড সেন্টার কিন্তু সে করতে পারতেছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। সো আপনি এখান থেকে হচ্ছে আপনি যে হবার দেখে নেবেন, তারপর হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে আপনি দেখে নেবেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। আমরা কিন্তু ফাইনালি এই ফ্লেক্স আর গ্রিডের যে অধ্যায় সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো মনোযোগ সহকারে এটা আপনাদের দেখার দরকার। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নেক্সট একটা অন্য নতুন একটা অধ্যায় নিয়ে।